আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আসলে এই ফ্রিল্যান্সিংটা শুরু করবেন? আপনি কি জানেন এই সিদ্ধান্তটা আপনার জীবনে নেতিবাচক কিছু নিয়ে আসবে নাকি ইতিবাচক কিছু নিয়ে আসবে? যদি এসব চিন্তা ভাবনা না করেই আপনি হুট করে সিদ্ধান্ত নিয়ে নেন, হিতে বিপরীত হতে পারে। তো ফ্রিল্যান্সিং আপনার জন্য কিনা যদি এটা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু হচ্ছে ইন্ট্রোর পর। বর্তমান সময়ে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে আহ, যারা ইয়াং বয়সের যারা আছে, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স লেভেলের যে স্টুডেন্টরা, তো তাদের উম মাঝে একটা ব্যাপার চলে আসছে যে ফ্রিল্যান্সিং শুরু করব। ঠিক আছে, কিন্তু হয় কি, এই ফ্রিল্যান্সিং সেক্টরটা শুরু করার জন্য আসলে একটা গ্যাপ প্রয়োজন। আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনাকে সফল ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি সাকসেস হতে আপনার মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। আপনাকে অনেক সময় দিতে হবে। এখন আপনার আপনার পারিবারিক বিষয়, আপনার আহ, পারিপার্শ্বিক বিষয়, এগুলো যদি আপনাকে সেই গ্যাপটা দিতে পারে, আপনার যদি কোনো ইমার্জেন্সি নিড না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং আসতে পারেন। কারণ আমি এই সেক্টরে আজকে প্রায় 7 বছর ধরে কাজ করতেছি। 2017 সালে আমি কাজ শুরু করছি, আর এখন চলতেছে 2024, প্রায় 7 বছর হয়ে গেছে অলরেডি। কিন্তু এই 7 বছরের মধ্যে প্রায় 3 বছর আমি স্ট্রাগলই করছি। আমি কাজ নেওয়ার জন্য স্ট্রাগল করছি, আমি আহ, এই সেক্টরে টিকে থাকার জন্য স্ট্রাগল করছি। স্ট্রাগল করতে করতে আমি মানিয়ে নিছি, মানিয়ে নেওয়ার পর অনেক কষ্ট হয়েছে যদিও, তারপরেও আমি নিজেকে মানিয়ে নিয়েছি এবং আমি এই সেক্টরটি ধরেছিলাম। বিধায় আজকে আমি আমার একটা অবস্থান সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। অত অত বড় না হোক, অত বেশি না হোক, অন্তত পক্ষে নিজেকে নিজে সাপোর্ট দিতে পারছি, এতেই আলহামদুলিল্লাহ। সো আপনার আগে নিজের সাথে বোঝাপড়া করতে হবে। আপনার নিজের সাথে বোঝাপড়া করতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, আপনি আসলে কোন স্কিল নিয়ে আগাতে চাচ্ছেন। এখন অনেক স্কিল আছে যে আপনি শুরু করলেই কাজ পেয়ে যাবেন বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে। হ্যাঁ, যেমন লোগো ডিজাইন, তারপরে হলো ফ্লায়ার ডিজাইন, এই টাইপের কাজগুলো আপনি ইমার্জেন্সি পাবেন, গ্রাফিক ডিজাইনের কাজগুলা। কিন্তু আপনি যদি অন্যান্য স্কিল নিয়ে আগাতে চান, যেমন ভিডিও এডিটিং বা ওয়েব ডিজাইন, বা আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, এই ক্ষেত্রে আপনার অনেক বেশি সময় লেগে যাবে, কারণ এগুলোতে বায়ার আসাটা খুব টাফ। আপনার যদি আপনি যদি নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আসলে আপনি কাজ পাবেন কিনা এটা সন্দিহান, এই ব্যাপারে সন্দিহান আমি। তো আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে নিজের সাথে ডিসকাস করতে হবে যে আপনার আসলে সময় আছে কিনা, আপনার ফ্যামিলি থেকে আপনার উপর 2-3 বছর সময় আপনাকে দেবে কিনা। ফ্যামিলির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এতে এতে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এভাবেই আপনি সবার সাথে ডিসকাস করবেন, ফ্যামিলির সাথে ডিসকাস করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ডিসকাস করবেন, বা আপনার যদি পরিচিত কোনো ভাই থাকে, পরিচিত কেউ থাকে যে ফ্রিল্যান্সিং এ সফল, তার সাথে আপনি ডিসকাস করবেন। হ্যাঁ, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন কিনা।
তবে আপনার যদি ইমার্জেন্সি নিড থাকে তাহলে আমি বলবো ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আপনি লোকালি কাজ করুন, কোনো জব খুঁজুন, কোনো জব নিয়ে আপনি জব করুন, অথবা আপনি বিজনেস শুরু করুন, লোকাল বিজনেস। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর সামনে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদেরকে জানাবো যে আসলে এই সেক্টরটা কি। হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।